আসসালামু আলাইকুম। দাঁড়ান, ধাক্কা দিবেন না। আপনি আমি কথা দিচ্ছি 5 সেকেন্ড পরে যদি আপনার ভালো না লাগে আপনি ধাক্কা দিয়েন। সেই সাথে আপনাকে জানাচ্ছি যে এই ভিডিওতে যদি আপনি একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করে যেতে পারেন, আপনি 1 থেকে 200 ফলোয়ার নিয়ে যেতে পারবেন এই একটা ভিডিও থেকে। সেই সাথে দেখুন আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। আজকের ভিডিওটি আপনাদের জন্য অতি আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন যে জমি থেকে আখ কিভাবে আসলো, আখ থেকে কিভাবে ছাল ছড়ানো হয়, পরিষ্কার করা। দেখেন এখন আখগুলোকে ছোট ছোট অংশে কেটে আখগুলোকে পরিষ্কার করা হচ্ছে। এই ভিডিওটি আপনার ভালো না লেগে থাকতেই পারে না। দেখুন আখগুলো কিভাবে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখুন আখগুলোকে এখানে পানি দ্বারা পরিষ্কার করা হচ্ছে, সেই সাথে ছালগুলোকে ছাড়ানো হচ্ছে যাতে কোনো ময়লা না থাকে আখের সাথে। এখানে সেটা ধৌত করা হচ্ছে, আপনাদের সেটা দেখাচ্ছি। দেখেন অনেক পানি দ্বারা এই আখগুলোকে ধৌত করে একেবারে পরিষ্কার করা হলো। এখানেও কিন্তু পরিষ্কার করাই চলছে, এখনও মূল কাজ কিন্তু শেষ হয়নি। দেখেন ধৌত চলছেই। অসাধারণ একটি ভিডিও আপনাদের জন্য। আখগুলোকে আসলে কিভাবে প্রক্রিয়াজাতকরণ করে চিনি পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেটাই এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। দেখুন এখানে আখগুলোকে সুন্দরভাবে সাজানো হচ্ছে, এরপরে কুচি কুচি করে কাটা হবে। সেই কাটার অংশটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে ছোট ছোট অংশে কাটা হলো। এরপরে এগুলোকে চাপ দিয়ে রস বের করা হবে, সেটাও আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন এখন এখানে চাপ প্রয়োগ করা হচ্ছে, এখান থেকে আখ থেকে রস বের করা হচ্ছে, আর ছোবড়াগুলো এক সাইডে চলে যাচ্ছে, আর আখের রসগুলো এক সাইডে চলে যাচ্ছে। এই রসগুলোকে এখন ছাঁকুনি করা হবে। ছাঁকুনি করে নির্দিষ্ট পাইপের মধ্যে দিয়ে আরেকটি পাত্রে গিয়ে পৌঁছাবে, সেটাও আপনাদের দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আখের ছোবড়া দিয়ে কি সুন্দর জিনিস তৈরি হচ্ছে। এই দেখুন রস, আখের রসগুলোকে অলরেডি ছাঁকুনি দিয়ে মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হচ্ছে। এই রসগুলি এখন একটি পাত্রে চলে যাবে। পাত্রে যাওয়ার পরে সেখানে তাকে গরম করা হবে। গরম করা সেইটাও আপনাদের দেখাবো। অসাধারণ একটি ভিডিও আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। যে চিনি আমরা খাই প্রতিনিয়ত, চায়ের সাথে খাই, বিভিন্ন মিষ্টি খাই, আসলে সেই চিনি কিভাবে উৎপাদন হয় সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। এবং হাতের স্পর্শ ছাড়া কিন্তু সব কিছু তৈরি হবে। অসাধারণ। দেখুন এখানে গুড় কিন্তু প্রক্রিয়াজাতকরণ চলছে, রস জাল চলছে। এই দেখুন এখানে রস জাল করা হচ্ছে, এরপরে এটা পাইপের মাধ্যমে আর এক জায়গায় গিয়ে গুড়ে পরিণত হবে, তারপরে চিনিতে পরিণত হবে। সবগুলোই একের পর এক দেখতে থাকুন আর ভাবতে থাকুন যে আমি আপনাদের জন্য কত সুন্দর একটা ভিডিও আজকে নিয়ে এসেছি। সত্যি চমৎকার একটা ভিডিও দেখতে চলেছেন আপনারা। আপনারা আমার সাথে যদি থাকেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। দেখেন এই পাইপের মাধ্যমেই কিন্তু রস আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, যেখানে রসগুলোকে জাল করা হচ্ছে। এই দেখুন রসগুলোকে এখানে জাল করা হচ্ছে। এটা আস্তে আস্তে গাঢ় হবে, আস্তে আস্তে গাঢ় হওয়ার পরে গুঁড়ে পরিণত হবে। দেখেন গাঢ় হওয়া শুরু হয়ে গেছে। আস্তে যত দূরে দেখতে যাবেন তত দূরেই দেখতে পাবেন যে আস্তে আস্তে রসগুলোকে গাঢ় করা হচ্ছে। এবং মেশিনের মাধ্যমে ছাঁকুনি করা হচ্ছে, যে এক প্রকারের ময়লা থাকে এই রসের সাথেও, সেটাকেও কিন্তু ছাঁকুনি দিয়ে ফেলে দেওয়া হয়, তবে সেটা অবশ্য হাতের স্পর্শ ছাড়া। চমৎকার একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখুন গুড়ে পরিণত হয়ে গেছে, এই যে গুড়ে পরিণত হয়ে গেছে। এখন এগুলোকে প্রক্রিয়া করার মাধ্যমে চিনি হয়ে যাবে। এই যে দেখতে থাকুন আপনারা, চিনি হওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আস্তেই এগুলো চিনিতে রূপান্তরিত হবে। চমৎকার একটি ভিডিও। এই যে দেখুন চিনি বানানোর মেশিন, এখান থেকে চিনি হয়ে যাবে এবং সেই চিনিগুলোকেই
প্যাকেট করার পরে বাজারজাতকরণ হয়। এই যে দেখুন চিনি অলরেডি রূপান্তরিত হচ্ছে, এই যে দেখাচ্ছি এক পাশ দিয়ে গুড় আসছে, এক পাশ দিয়ে চিনি বের হচ্ছে। চমৎকার একটি ভিডিও দেখুন, চিনিগুলো এখন যা প্যাকেটিং হবে সেটাও অবশ্য হাতের স্পর্শ ছাড়া। আসলে এরকম ভিডিও আপনার জীবনে কখনো দেখেছেন কিনা আমার জানা নেই, তাই ভিডিওটি পুরো না টেনে দেখতে থাকুন এবং নিজেই অভিজ্ঞতা অর্জন করতে থাকুন যে আসলে আপনি যে চিনিটি খাচ্ছেন সেই চিনিটি কোথা থেকে আসে, কিভাবে আসে। আসলে সত্যিই একটা অসাধারণ ভিডিও। যে যেখান থেকে দেখছেন একটা করে সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। এবং গঠনমূলক কমেন্টস করলে আপনার হবে কি, এখান থেকে 100-200 ফলোয়ার পেয়ে যাবেন। সেই সাথে 5জনকে যদি আপনি রিপ্লে প্রদান করেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, লাভ রিয়েক্ট দিবেন, আপনার ফলোয়ার বেড়ে যাবে। অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আখ থেকে রস, রস থেকে গুড়, গুড় থেকে চিনি তৈরি হচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে ফলো দিতে ভুলবেন না, পারলে আমার এই পোস্টটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে জানাচ্ছি সন্ধ্যার শুভেচ্ছা। যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। যাতে আপনারা যারা ফেসবুকে উন্নতি করার লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন, বিশেষ করে নতুনদেরকে আমি শুভকামনা জানাচ্ছি, কারণ নতুন আমি চাই নতুনরা এগিয়ে যাক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।